أعدت للمتقين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محترم মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হব যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমান ইমানদার হিসেবে সৃষ্টি করেছেন। এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি দয়া যে যিনি আমাদেরকে শাবানুল মুআজ্জাম শাবান মাসের প্রথম তারিখে প্রথম জুমাবার তার ঘরে যথাসময়ে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে বড় মূল্যবান জীবন বানিয়েছেন, হায়াত বানিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতে তার দয়ায় তিনি আমাদের এই জীবনটাকে রহমতময় এবং বরকতময় করে তুলেছেন। এবং রহমত রহমতময় এবং বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে নিজের দয়ায় নিজের রহমতে তিনি আমাদের জীবনটাকেও রহমতময় এবং বরকতময় করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী জাতিকে উম্মতকে হায়াত দিয়েছেন লম্বা দীর্ঘ হায়াত। কেউ 1000 বছর, কেউ 700 বছর, 800 বছর, 900 বছর, 500, 600 বছর এর হায়াত দিয়েছেন। আবার তাদেরকে শারীরিক সক্ষমতা, শক্তি, সামর্থ্য তাদেরকে ওইভাবে বেশি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই তুলনায় হায়াত দিয়েছেন কম, শারীরিক সক্ষমতা, সামর্থ্য আমাদের কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একদিক থেকে আমাদেরকে আগে বাড়িয়ে দিয়েছেন। এই অল্প সময়ে আমরা যদি ভালো কাজ করতে পারি, নেকির কাজ করতে পারি, তাহলে ওই পূর্ববর্তী উম্মতটা দীর্ঘ হায়াত পেয়ে দীর্ঘ সময় যে ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের দিক থেকে, নেকির দিক থেকে, প্রতিদানের দিক থেকে তাদের থেকেও আমাদেরকে আগে বাড়ায়। সুবহানাল্লাহ। এটা হলো এই উম্মতের মুহাম্মাদের বৈশিষ্ট্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপরে দয়া করেছেন। আল্লাহ রাসূলের মাধ্যমে আমরা এই সৌভাগ্য অর্জন করতে পেরেছি। এটা আমাদের সামনে একটু স্পষ্ট হবে সহিহ বুখারীর একটি বর্ণনা দিয়ে 3459 নং হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ তুলে ধরেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
ইন্নামা আজালুকুম ফি আজালি মান খালা মিনাল উমাম মা বাইনা সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মানে উম্মতে মুহাম্মাদের যে বয়স, আয়ু, হায়াত এর দৃষ্টান্ত হলো এরকম যে পূর্ববর্তী জাতিদের তুলনায় আসর থেকে মাগরিবের যে সময়টুকু, যেটা আসর থেকে মাগরিব 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম, এই যেটুকু সময়, এতটুকু সময় হলো পূর্ববর্তী উম্মতের তুলনায় তোমাদের হায়াত এবং তোমাদের বয়স। সারা দিনের মধ্যে দেখেন আসর থেকে মাগরিবের সময়টুকু অল্প সময়, আসর নামাজ পড়তে গিয়ে তাহলে একটু পরে কি হয়ে যায়, শীতকালে তো আরো কম থাকে। وإنما مثلكم ومثل اليهود والنصارى। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের এবং ইহুদি খ্রিস্টানদের দৃষ্টান্ত হলো এরকম, ইস্তা'মালা উম্মাল, একজন ব্যক্তি কিছু মজদুর এবং শ্রমিক সে নিয়েছে কাজের জন্য, فقال من يعمل لي الى نصف النهار على قيراط। এই মজদুরদেরকে, শ্রমিকদেরকে ওই ব্যক্তি বলল যে তোমাদের মধ্যে কে আছে এমন যে অর্ধদিন পর্যন্ত, দিনের অর্ধেক সময় পর্যন্ত সে শ্রম দিবে, তার বিনিময়ে সে অর্ধ কিরাত, কিরাত একটা পরিমাণ, এই কিরাতের ব্যাখ্যা হলো উহুদ পাহাড় পরিমাণ, এই এটাকে বলে এক কিরাত, অর্ধেক কিরাত পরিমাণ সে পারিশ্রমিক পাবে। কাজ করতে হবে দিনের অর্ধেক পর্যন্ত, দুপুর পর্যন্ত, সকাল থেকে নিয়ে। فعملت اليهود الى نصف النهار على قيراط قيراط على قيراط قيراط فعملت اليهود الى نصف النهار على قيراط قيراط। এক কিরাত, যে তোমরা দুপুর পর্যন্ত কাজ করবে বিনিময়ে এক কিরাত পাবে। তো ইহুদিরা এই কাজ করলো সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত, বিনিময়ে তারা এক কিরাত পরিমাণ পারিশ্রমিক পাবে। ثم قال من يعمل لي من نصف النهار الى صلاه العصر على قيراط قيراط فعملت النصارى من نصف النهار الى صلاه العصر। এরপর ওই ব্যক্তি যে নাকি মালিক, যে নাকি শ্রমিক নিয়োগ দিয়েছে, সে শ্রমিকদেরকে লক্ষ্য করে বলেছে যে দুপুর থেকে নিয়ে যোহরের সময় থেকে নিয়ে আসর পর্যন্ত তোমাদের মধ্যে কে আছে এমন যে পরিশ্রম করবে, তার পারিশ্রমিক হবে এক কিরাত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খ্রিস্টানরা এই সময়টুকু তারা কি করেছে, শ্রম দিয়েছে, এর বিনিময়ে তারা এক কিরাত পারিশ্রমিক পেয়েছে। আল্লাহু আকবার। ثم قال من يعمل لي من صلاه العصر الى مغرب الشمس على قيراتين। এরপরে ওই যে মালিক যে মজদুর এবং শ্রমিক নিয়োগ দিয়েছে তিনি ঘোষণা দিলেন তোমাদের মধ্যে কে আছে এমন যে আসর থেকে নিয়ে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত সে কাজ করবে, এর বিনিময়ে সে 2 কিরাত, মানে ডবল, সময় কম, পারিশ্রমিক কি বেশি, 2 কিরাত সে পারিশ্রমিক পাবে। আল্লাহু আকবার। আলা ফাআনতুমুল লাযীনা ইয়া'মালুনা মিন সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামস আলা কিরাতাইন কিরাতাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা জেনে রাখো হে উম্মতে মুহাম্মাদী, তোমরাই হলো সেই মানুষ যারা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত শ্রম দিবে, বিনিময়ে ডবল পারিশ্রমিক, 2 কিরাত তোমরা পারিশ্রমিক পাবে। সুবহানাল্লাহ। আলা লাকুমুল আজরু মাররাতাইন, তোমরা জেনে রাখো তোমাদের প্রতিদান, তোমাদের পারিশ্রমিকটা ডবল হবে। ফাকাদিলাতিল ইয়াহুদ ওয়ান নাসারা ফাকালু নাহনু আকতারু আমালান ওয়া আকাল্লু আতাআ। তখন ইহুদি এবং খ্রিস্টানরা তারা লেগে গেছে, বলল আমরা কাজ করলাম বেশি, সময় দিলাম বেশি, কিন্তু পারিশ্রমিকটা আমাদের কি কম। একজন সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত, আর একজন দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত, সময় বেশি না? ইহুদিদেরটা বেশি, খ্রিস্টানদেরটা একটু কম, আর উম্মতে মুহাম্মাদীর আমাদেরটা কি আরো অনেক কম। তো তারা বলল যে আমরা শ্রম দিলাম বেশি, কিন্তু পারিশ্রমিক আমাদেরটা কম, আর এরা শ্রম দিয়েছে কম, কিন্তু পারিশ্রমিক কি বেশি। তখন আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাদেরকে বলবেন হাল যালামতুম মিন হাক্কিকুম শাইআ। আল্লাহ তাদেরকে বললেন
আমি যে তোমাদের যেটা পারিশ্রমিক যেটা প্রাপ্য তোমাদের সাথে যে আমার চুক্তি হয়েছে এর থেকে কি আমি তোমাদেরকে কোনো কম দিয়েছি জুলুম করেছি তো তোমাদেরকে এক কিরাত দেওয়ার কথা ছিল আমি কি এক কিরাত থেকে কম দিয়েছি তারা বলবে যে কালুলা তারা উত্তর দিল যে না আপনি তো আমাদেরকে কম দেন নাই আল্লাহু আকবার قال فإنه فضلي أعطيه من شئت আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এটা আমার অনুগ্রহ প্রতিদান আমি কাউকে যাকে ইচ্ছা তাকে কি করি বেশি আমার অনুগ্রহ তোমাদের যেটুকু প্রাপ্য ছিল কতটুকু যতটুকু তোমাদেরকে আমি দিয়েছি এর বেশি যদি আমি কাউকে দেই এটা হলো কি আমার অনুদান আমার অনুগ্রহ আমার দয়া এটার ব্যাপারে কারো কোনো আপত্তি চলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আমাদের যে প্রতিদানটা বেশি হবে অন্য উম্মতের তুলনায় যে আমাদের প্রতিদানটা কি হবে বেশি হবে সেটা দৃষ্টান্ত এই সহিহ বুখারীর এই বর্ণনার ভিতরে আমাদের সামনে স্পষ্ট হয়েছে আল্লাহ রাসূল স্পষ্ট করে দিয়েছে তাহলে আমাদের হায়াত কম শ্রম কম কিন্তু প্রতিদান আল্লাহর কাছে কি হবে বেশি এখন যেটুকু হায়াত আছে ততটুকু তো কাজে লাগাইতে হবে নাকি আমরা যদি চিন্তা করি সেই উম্মতের মতো আগের উম্মতের মতো যারা 1000 বছর বেঁচে ছিল আমাদের তো 1000 বছরের হায়াত নাই 100 বছরেরই তো নাই 60 বছর 70 এরপরে যদি বোনাস হিসাবে আরো কেউ বেশি পায় তো এই সময়টাকে যেন আমরা কাজে লাগাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা কম সময় হলো পুরস্কার কি দিবেন বেশি এই প্রসঙ্গে একটা ঘটনা ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ তিনি আয-যুহরাতুল ফাতিহ নামক কিতাবের ভিতরে উল্লেখ করেছেন قيل ان سيدنا يوسف لما ملك مصر وصارت الخزائن بيده হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা আপনাদের মনে আছে তিনি যখন মিশরে তিনি কোষাগার রাষ্ট্রীয় কোষাগার অর্থমন্ত্রী যাকে বলতে পারি আমরা অর্থ যে ভান্ডার এটা তার হাতে যখন আসলো আতাহু রাজুলুন ফাকির ওনার কাছে একজন গরীব মানুষ আসছে ওখানে আমরা জানি দুর্ভিক্ষ দেখা দিয়েছিল না বিভিন্ন লোকজন দলে দলে ওই ভান্ডার থেকে নেওয়ার জন্য আসতো সূরা ইউসুফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এর বিস্তারিত বিবরণ দিয়েছেন فقال له اعطني مما اعطاك الله তো গরীব মানুষটা এসে ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন বা যেগুলোর দায়িত্ব আপনার কাছে দিয়েছেন এগুলো থেকে আমাকে কিছু আপনি দান করুন ফালামা লাহু বিসা'i মিনাল কুম তিনি 3.5 কেজি পরিমাণ গম দেওয়ার জন্য যে লোক আছে দায়িত্বশীল তাকে আদেশ করলেন যে এইগুলো দিয়ে দাও ফাকাল লাহু জিদনি ওই মানুষটা গরীব মানুষটা ইউসুফ আলাইহিস সালামকে বললেন আমাকে আরো দেন আমার আরো প্রয়োজন এই 3.5 কেজি এটা তো আমার কিছু হবে না আমাকে আরো বাড়িয়ে দিন ফাআমারা লাহু বিসা'in আখার ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তাকে আরেক স মানে যেটা পরিমাণ হলো 3 কেজি 270 গ্রাম এই পরিমাণ আরো দিয়ে দিন ফাকাল লাহু ইউসুফ ফাকাল লাহু জিদনি তাকে যখন দুইবার দেওয়া হলো ওই লোকটা বলতেছে যে আমাকে আরো দিন জিদনি মানে আমাকে বাড়িয়ে দিন আমার আরো প্রয়োজন আমাকে আরো দিন তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন ইয়া আখি আমা তা'লামু মান নাস ফীহি মিনাল গালা তুমি কি জানো না যে মানুষ কত অভাবের ভিতরে আছে মানুষের দ্রব্যমূল্য এত বেশি মানুষ খুব অভাব অনটনের ভিতরে দুর্ভিক্ষের ভিতরে দিয়ে যাচ্ছে তো তোমাকে যদি একাই বেশি দিয়ে দেওয়া হয় তাহলে অন্য মানুষ তো পাবে না তো সুতরাং তোমাকে যেটুকু দিছি এতটুকুই তোমার জন্য কি ফাকাল লাহু তখন ওই লোকটা ইউসুফ আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন ফাকাল লাহু রাজুল লাউ আলিমতা মান আনা লাআরদাইতানি ওই লোকটা বলল যদি আপনি জানতেন আমি কে আমার পরিচয় যদি আপনি পাইতেন তাহলে আপনি আমাকে সন্তুষ্ট করে দিতেন আমি যা চাইতাম তাই আপনি আমাকে দিতেন ফাকাল লাহু ওয়া মান আনতা ইউসুফ আলাইহিস সালামের কৌতূহল হলো যে কে তার কি পরিচয় বলল যে আপনি কে কি তোমার পরিচয় فقال له انا الذي شهدت لك بالبراءه من تهمه زليخا زوجة العزيز তখন ওই যুবক
দরিদ্র মানুষ যে নাকি চাইতে আসছে, সে বলল আমি হলাম সেই মানুষটা যে নাকি আপনাকে ইমরাতুল আজিজ, মিশরের যে বাদশা আজিজ মিসর যাকে বলা হয়, তার স্ত্রী জুলাইখা আপনাকে যখন অপবাদ দিছিল, ওই অপবাদ থেকে আমি সাক্ষ্য দিয়ে মুক্ত করেছিলাম। আমি হলাম সেই শিশু, পড়ে থাকা শিশু, যে আপনাকে যে বড় মারাত্মক ধরনের অপবাদ আপনাকে দিয়েছিল আপনার পবিত্রতার উপরে, সেই অপবাদ থেকে মুক্ত করা মানুষটা হলাম। ঘটনা আপনাদের মনে থাকার কথা, জুলাইখা যে প্ল্যান করছিল, রাসূল আলাইহিস সালাম দৌড় দিছে, পিছন থেকে কাপড় টেনে ধরছে, আছে না, তার স্বামীর সামনে যখন করছে উল্টা ভাষায় দিছে। জানেন একটা নারীদের বড় চরিত্র, ভয়ঙ্কর কথা বুঝে আসছে। সে বলছে যে কি শাস্তি হওয়া উচিত যে বাদশার স্ত্রীর ব্যাপারে খারাপ কোন বাসনা, কামবাসনা পোষণ করে। ইউসুফ আলাইহিস সালাম অসহায়, তখন এই ছোট বাচ্চা তিনি সমাধান দিয়েছেন যে যদি তার জামাটা যদি সামনে দিয়ে ছেঁড়া হয়, ইনকানা কামিসুহু কুদ্দামিল কুবুর, তাহলে জুলাইখা সত্য বলেছে আর ইউসুফ মিথ্যা বলেছে, কারণ সে তাকে আক্রমণ করতে চাইছে, তার উপর হামলা করছে, তাকে ঠেকাইছে। আর যদি জামা যদি পিছন দিক দিয়ে ছেঁড়া হয়, তাহলে জুলাইখা মিথ্যাবাদী, উনি চলে যাচ্ছে, তারা টেনে ধরছে, পিছন দিক দিয়ে জামা ছেড়ে গেছে। আর ইউসুফ আলাইহিস সালাম কি আজিজ মিসর বাদশা তিনি দেখলেন জামা কোন দিক দিয়ে ছেঁড়া, পিছন দিক দিয়ে। বুঝতে আর দেরি হয়নি, বাদশা মানুষ, মান ইজ্জতের ভয়, তাড়াতাড়ি তারা জেলখানায় দিয়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি সিজনি ওয়া হাব্বু ইলাইয়া, যে আল্লাহ এই সময় আমার কাছে জেল থাকাটাই নিরাপদ, এটা আমি বেশি পছন্দ করি। তো এই যে যুবক, সে বলল আমি তো সেই মানুষ যে আপনাকে এই কঠিন বিপদের মুহূর্তে সাক্ষ্য দিয়ে, আবার সেই বাচ্চাটা ছিল এমন সে কথা বলতে পারে না, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কথা বলার জন্য, কথা বলার বয়স তার হয়নি, একেবারেই নবজাতক শিশু। তো ওই শিশুর মাধ্যমে আমি সেই মানুষ যে নাকি আপনার পুত পবিত্রতার উপরে যে আপত্তি এসেছিল, সেই অপবাদ থেকে আপনাকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ। তখন ইউসুফ আলাইহিস সালাম বলল, তাদের তো সে তো বড় আমার উপর বড় অনুগ্রহ করছে। একটা হলো ইনসাফের বিষয়, একটা হলো বন্টন। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ সবাইকে পরিমাণ এক এক কিরাত দিবেন, এটা ইনসাফ। কিন্তু কাউকে যদি বেশি দেন, এটা আল্লাহর কি তো আল্লাহু আকবার। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন তার যারা লোকজন আছে যে তাকে দিয়ে দাও আরদাব মিনাল কুম, যে তাকে এক আরদাব মানে 105 মণ যেটা পরিমাণ আসে, 105 মণ পরিমাণ গম তাকে দিয়ে দাও, সুবহানাল্লাহ। এবং সাথে অমিয়াতু দিনার এবং 100 স্বর্ণ মুদ্রা, এটা তাকে দিয়ে দাও। আল্লাহু তাআলা ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, তিনি নবী, যে হাযা আতাউকা লিমান শাহিদা লাকা বিল বারাআ মাররাতান ওয়াহিদা। হে ইউসুফ, তুমি এমন একজন মানুষকে তোমার এত বড় অনুদান দিলে, অনুগ্রহ তুমি তাকে দিলে, যে তোমার পুত পবিত্রতার ব্যাপারে কয়বার সাক্ষী দিছে? একবার সাক্ষী দিছে, তাকে তুমি এত উপঢৌকন দিলে, এত হাদিয়া দিলে, গিফট দিলে। ফাকাইফা মান শাহিদা লি বিল লাইলি ওয়ান নাহার ওয়াস সাবাহি ওয়াল মাসা বিল ওয়াহদানিয়া, তাহলে আমি আল্লাহর ব্যাপারে যে নাকি সকাল সন্ধ্যা রাত দিন যে নাকি আমার পুত পবিত্রতার ঘোষণা দেয়, যে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মানে আল্লাহ পবিত্র, হ্যাঁ আল্লাহ মহান, আল্লাহ সুবহান। তো তার ব্যাপারে তোমার কি ধারণা, আমি তাকে কি ধরনের পুরস্কার দাও? তো তোমার একবার মতো পবিত্রতার ঘোষণা দিল, আর তুমি তাকে খুশি হয়ে তার উপরে সন্তুষ্ট হয়ে তার এত বড় উপঢৌকন দিয়ে দিলা, তাহলে যে মানুষটা রাত দিন সকাল সন্ধ্যা আমার পবিত্রতার ঘোষণা দেয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এর ঘোষণা দেয়, তাতে আমি কি ধরনের পুরস্কার? সুবহানাল্লাহ। আর যে নাকি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে রিসালাতের সাক্ষ্য দেয়, ফাকাইফা ইয়াকুনু আতাই লাহু, আমার পুরস্কারটা তার জন্য কেমন? এর মুহতারাম হাজিরিন, বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ
নিয়ামতগুলো, পুরস্কারগুলো নেওয়ার জন্য কিছু সময় আমাদেরকে করে দেয়। সব সময় একরকম না। আল্লাহ সময়ের উপরে সময়কে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মাসের উপরে মাসের শ্রেষ্ঠত্ব দান করেছেন, দিনের উপরে দিনের কি করেছেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জন্য জুমার দিন একে বলা হয় সাইয়্যিদুল আইয়াম। আল্লাহ রাসূল বলেছেন সব দিনের, এই যে 7 দিনের মধ্যে জুমার দিন হলো সরদার, এটাকে সরদার বানানো হয়েছে। মাসের ভিতরে শ্রেষ্ঠত্ব আছে। রমাদানুল মুবারক সব মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। এমনিভাবে দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার আরাফার দিন, এটাকে শ্রেষ্ঠ দিন হিসেবে করেছেন। রাতের ভিতরে লাইলাতুল কদরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। এটা আল্লাহ মানুষের ভিতরে আল্লাহ শ্রেষ্ঠ দিয়েছেন, নবীদের ভিতরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ কোরআনে বলেন এই নবী রাসূল তাদের ভিতরে আমি একে অপরকে আমাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। সবাই নবী রাসূল, তার ভিতরে কি আছে? মর্যাদার পার্থক্য আছে। আল্লাহু আকবার। তার সাথে আল্লাহ কথোপকথন করেছেন সরাসরি। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া তাকে সৃষ্টি করেছেন। কাকে? ঈসা আলাইহিস সালাম। তো মুহতারাম হাজিরিন, এজন্য রমাদানুল মুবারক যেটা আসছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই রমাদানুল মুবারকটাকে আমরা কিভাবে কাজে লাগাইতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস আসলেই সেটার জন্য যথাযথ প্রস্তুতি নিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন ইয়াতাহাফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফাজু মিন গায়রি। আল্লাহ রাসূল শাবান মাসের ব্যাপারে যতটা যত্নশীল থাকতেন অন্য মাসের ব্যাপারে এতটা যত্নশীল ছিলেন। শাবান মাসের পুষ্প কবে থেকে শাবান শুরু হবে? কারণ শাবানের গণনা ঠিক হলে রমাদানুল মুবারকের গণনা কি হবে? ঠিক হবে। ثم يصوم لرؤية رمضان فإن غم عليه عد 30 يوما ثم صام। এরপর রমাদানুল মুবারকের যখন চাঁদ দেখতেন রমাদানের রোজা রাখতেন। এই যে শাবান, এটা হিজরি বৎসরে 8ম মাস হলো শাবান মাস। শাবানের পরে নবম মাস আসবে রমাদান, রমাদানের পরে আসবে শাওয়াল, শাওয়ালের পরে আসবে জিলকাদ, জিলকাদের পরে আসবে জিলহজ। শেষ বছর শেষ। এরপর আবার নতুন করে শুরু হবে কি? মুহররম। কথা বুঝাচ্ছে? তো শাবানকে আরবিতে বলা হয় শাবানুল মুআজ্জাম। পুরোপুরি নাম হলো কি? শাবান। বলেন আপনারা শাবানুল মুআজ্জাম। মুআজ্জাম মানে সম্মানিত, মুআজ্জাম মানে সুমহান। শাবানুল মুআজ্জাম পুরা নাম। শাবান শব্দের অর্থ যা উৎপত্তি হলো শাবুন থেকে। শাবুন শব্দের অর্থ হলো বিস্তৃত, ছড়ানো, শাখা প্রশাখা হওয়া। এখন এই শাবান মাসকে শাবান কেন বলবো? এর কারণ হলো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাব মা সাবাতা বিসুন্নাহ কিতাবের ভিতরে লিখেছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণিত, তিনি বলেন ইন্নামা সুমিয়া শাবান, শাবানকে শাবান এইজন্য বলা হয় লিআন্নাহু ইয়ানশাইবু ফীহি খায়রুন কাসীরুন লিস-সাইমি ফীহি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। যে শাবান মাসে ঈমানদার এবং রোজাদারের নেক আমলগুলোর সওয়াব গাছের পাতা ও ঢালাপালার ন্যায় বাড়তে থাকে। গাছের ডালাপালা ও পাতা যেমনি গাছের সাথে সংশ্লিষ্ট, তেমনি বহু নেক আমল এই মাসের সাথে সংশ্লিষ্ট। এই জন্য এই মাসকে শাবান মাস হিসাবে নামকরণ করা হয়েছে। আল্লাহু আকবার। এখন শাবান মাসের ফজিলত কেন, গুরুত্ব কেন? একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের প্রতি খুব বেশি গুরুত্ব দিতেন এবং সাহাবায়ে কেরামদেরকে গুরুত্ব ব্যক্ত করতে হয়েছে। শাবান মাসের চাঁদ, এটা গতকাল কয়জন মানুষ আমরা দেখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের ব্যাপারে বলেছেন আহসু হিলাল শাবান লিরমাদান, তোমরা রমজানের মাস নির্ধারণের জন্য গুরুত্বের সাথে শাবানের চাঁদের হিসাব রাখো। শাবানের চাঁদের কি রাখো? হিসাব। শাবান মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাস বলেছেন। রমাদানকে বলেছেন আল্লাহর মাস, আর শাবানকে বলেছেন তার নিজের মাস। দেখেন ইমাম ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তারিখে দিমাশকের ভিতরে এই হাদিস উল্লেখ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, শাহরু রমাদান শাহরুল্লাহ, রমজান মাস হলো আল্লাহর মাস, ওয়া শাহরু শাবান শাহরি,
আর শাবান মাস হলো আমার মাস। শাবান আল মুতাহহির ওয়া রমাদান আল মুকাফফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাস হলো মানুষকে পবিত্রকারী, আর রমাদান হলো পাপ মোচনকারী। পাপ মোচনকারী, রমজান পাপ মোচনকারী, আর শাবান মাস হলো পবিত্র। এজন্য এই শাবানের একবারে মাঝামাঝি লাইলাতুল নিসফিল শাবান, মধ্য শাবানে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত দিয়েছেন। কি বলা দিয়েছেন? দেন নাই? কি নাম সেই রাতের? শবে বরাত হিসেবে আমরা জানি। এটা আরবিতে বলা হয় লাইলাতুল নিসফিল শাবান। এই রাতটা আল্লাহ বিশেষভাবে দিয়েছেন যাতে করে আমরা পাক সাফ হয়ে পুতু পবিত্র হয়ে আমরা যেন রমাদানের জন্য প্রস্তুতি করতে পারি। মুহতারাম হাজিরিন, এজন্য রমাদানুল মুবারক একেবারেই আমাদের কাছে। রমাদান সন্নিকটে, এক মাসও নেই। আজকে শাবান মাসের 1 তারিখ, 30 তারিখ আছে। হ্যাঁ আজকে রমজান মাসের 30 তারিখ। আমি তো দেখলাম যে 1 তারিখ। আচ্ছা, যাই হোক, আজ হোক কালকে হোক, আমার কাছে যেটা সামনে আসছে মুসলিম যে ট্যাক্স আছে, মুসলিম আছে যে কি দেওয়া আছে। আচ্ছা, কালকে আমি দেখছিলাম রাতে, তখন 1 তারিখ দেখেছি। তো 29 তারিখ হয়তো দিকে আসে, যদি চাঁদ দেখা না যায় থাকে, তাহলে আমরা আজকে কি করবো? চাঁদ দেখবো। তাহলে এই সুন্নাহর উপর আমরা আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আজকে আমরা এর আগে আমরা এখানে মসজিদ আমল করে চলে যাব। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার কথা বলছেন। এমনি সব মাসেরই চাঁদ দেখাই সুন্নাত। আর যদি সেটা আপনার কি হয়, শাবান মাসের চাঁদ হয়, তাহলে এটার গুরুত্বটা কি আরো বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহু আকবার, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি আমল করতেন এবং বেশি রোজা রাখতেন। কেন করতেন সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। এর কারণটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সাধারণত নফল রোজার ক্ষেত্রে, হাত্তা নাকুলা লা ইফতি, অনেক সময় রোজা রাখতেন তো লাগাতার রোজা রাখতেন। আমরা বলতাম যে তিনি মনে হয় রোজা ছাড়বেন না, নফল রোজা রাখতেন তো শুরু করতেন না। ওয়ায়ুফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুম, আবার অনেক সময় রোজা রাখতেন না, আমরা মনে করতাম যে আর মনে হয় তিনি নফল রোজা রাখবেন না, মানে লম্বা সময় গ্যাপ দিতেন। ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকতারা সিয়ামান মিনহু ফি শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ মাস রোজা রাখতে শুধু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি রমজান মাসে দেখেছি। আর রমজান ব্যতীত নফল রোজা আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি শাবান মাসে রাখতেন। তাহলে এই শাবান মাসের একটা গুরুত্বপূর্ণ আমল হলো নফল রোজা। গুরুত্বপূর্ণ আমল হলো কি? নফল রোজা। আর এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখতেন। আল্লাহু আকবার। অন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 2 মাস রোজা রাখতেন। একটা হলো শাবান আর একটা হলো রমজান। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শেষের 2 দিন রোজা রাখো না, শাবানের শেষের 2 দিন, মানে একটু বিরতি দিয়ে রমাদানের রোজাটা একটু প্রফুল্লতার সাথে তোমরা কি করো? রোজা শুরু করো। এইজন্য মুহাদ্দিসিন হাদিস বিশারদ উল্লেখ করেছেন যে 27টা রোজা কেউ যদি রাখতে চায় শাবান মাসে, কয়টা রোজা রাখবে? 27টা রোজা রাখবে। শেষে দিয়ে 2 দিন গ্যাপ দিয়ে আবার নতুন করে উদ্যমে সে রমাদানুল মুবারকে কি করবে? রোজা শুরু করবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা কেন রাখতেন? এটা আল্লাহ রাসূলের হাদিসের ভিতরে এসেছে। এক নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদাথানি উসামা ইবনে যায়েদ قال قلت يا رسول الله لم أرك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, রমাদানুল মুবারক শাবান মাসে আপনাকে যতটা আমরা রোজা রাখতে দেখি নফল রোজা, অন্য মাসে তো এতটা রাখতে দেখি না, এর কারণ? আল্লাহ রাসূল বললেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবিন ওয়া রমাদান। এই মাসটা এমন যে মাসে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে, কারণ এর পরের মাস হলো রমাদান মাস। অনেকে মনে করে যে রমজানে তো করবো ইবাদত,
এই মাসে যা উল্টা পাল্টা করা করে কি বলেন, এরকম মানুষের আছে যে রোজা আসলে শয়তানের আটকায় ফেলবে, উল্টা পাল্টা করা যাবে না, যা করার আগে করে। আবার রমজানের আগের মাস হলো রজব মাস, এটা সম্মানিত মাস, যেটা আমরা আলোচনা আপনারা শুনেছি। ওই সম্মানিত মাসের প্রতি অনেকে খেয়াল করে, আমরা তো কোনোটাই খেয়াল করি না। কবে রোজা আসে, রমজান মাস আসে সেটারও খবর নাই। কিন্তু যারা খেয়াল করে তাদের কথা এখানে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলতেছেন যে রমাদান এবং রজবের মাঝখানে হলো এই শাবান মাসটা। রজব মাস সম্মানিত, অনেকের সম্মানের প্রতি লক্ষ্য রাখে। রমাদান মাস বরকতপূর্ণ মাস, ইবাদতের মাস, রোজার মাস। এই জন্য ওই দুই মাসের মাঝখানে যে মাসটা পড়ে, এই মাসটাতে মানুষ একটু গাফেল থাকে, উদাসীন থাকে। এই এক কারণ যে আমি চাই না যে আমি উদাসীন অবস্থায় থাকি, এই জন্য আমি কি করি, রোজা রাখি। এক নম্বর কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দ্বিতীয় কারণ বললেন ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহি আ'মালু ইলা রাব্বিল আলামিন। শাবান মাসটা হলো এমন মাস, এই মাসে আল্লাহর কাছে বান্দার বাৎসরিক আমলের হিসাব পেশ করা হয়। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনাতে এসেছে বনি আদমের প্রতিদিনের আমল, একটা হলো প্রতিদিনের, একটা হলো সাপ্তাহিক, আর একটা হলো বাৎসরিক। প্রতিদিনেরটা আপনার প্রতিদিন যেটা দিনের শুরুতে, দিনের যখন শেষ হবে তখন ফেরেশতা নিয়ে উঠে যাবে। আবার রাত্রে যখন রাত্র শেষ হবে, শেষের সময় দিন শুরু হওয়ার আগে দিয়ে কি হবে, ফেরেশতা আমল নিয়ে উঠে যাবে। প্রতিদিনেরটা আমি আর যা আমল করলাম। সপ্তাহেরটা সোমবার আর কি বৃহস্পতিবার। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই রোজা রাখা পছন্দ করতেন, সোমবার আর কি বারে, বৃহস্পতিবার। আর বছর হিসাবে হলো শাবান মাস। ওই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে শাবান মাসে বান্দার আমল আল্লাহর কাছে কি করা হয়, পেশ করা হয়। আর আমি এটা পছন্দ করি, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আমি এটা পছন্দ করি যে আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে যে আমি এমন অবস্থায় কি রোজা থাকা অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর কাছে উত্থাপন করা হয়, এটা আমি পছন্দ করি। এই জন্য আসি শাবান মাসে কি রাখি, বেশি রোজা। তাহলে এক নম্বর কারণ আমরা পাইলাম, এই মাসে সাধারণত মানুষ গাফেল থাকে, ইবাদত বন্দেগী থেকে উদাসীন থাকে। দ্বিতীয় হলো যে শাবান মাসে আল বান্দার বাৎসরিক আমলের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এটা পছন্দ করি যে আমার রোজাদার অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর কাছে কি করা হয়, পেশ করা হয়। তৃতীয় বিষয়, আল্লাহ রাসূল কেন এই শাবান মাসে বেশি ইবাদত করতেন, সেটা হলো লিতা'যীমি রমাদান, রমাদানের সম্মানার্থে। কিসের জন্য, রমাদানের সম্মানার্থে। দেখেন আমাদের বাড়িতে যদি কোনো গুরুত্বপূর্ণ মেহমান আসে, আমরা মেহমান আসার আগে থেকে প্রস্তুতি নিই নাকি না? মেহমান এসে গেলে তারপরে পরিষ্কার করে চলে যাবে, বরং আগের থেকে মেহমান যত সম্মানিত, প্রস্তুতিও কি থাকে তত বেশি থাকে। তো রমাদানুল মুবারক সম্মানিত মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস, আল্লাহ থেকে ক্ষমা নিশ্চিত করার মাস, জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস, আরো যত কল্যাণ হতে পারে সব কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকের ভিতরে রেখেছেন। এইজন্য ওটার প্রস্তুতিটা যেন ওইরকম হয়, আজিমুশ শান হয়, বড় ধরনের প্রস্তুতি হয়। এইজন্য আল্লাহ রাসূল আগের থেকে কি করতেন, রোজা রাখা কি করতেন। আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ ওনার কিতাব লাতাইফুল মাআরিফে 319 নং পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, ওয়ালাম্মা কানা শাবান কাল মুকদ্দিমাতি লিরমাদান। শাবান মাসটা যেহেতু রমাদানের জন্য ভূমিকা স্বরূপ, শুরিআ ফীহি মা ইউশরাউ ফী রমাদান মিনাস সিয়াম। তো রমাদানে যে ইবাদত আছে, যে রোজা রাখা, এটাকে শাবান মাসেও আল্লাহ রাসূল করেছেন, এই রোজা রেখেছেন। আই সিয়ামহু কাতামরিনি আলা সিয়ামি রমাদান। বা শাবান মাসের রোজাটা মূলত রমাদানের রোজার অনুশীলনের মতো। অনেকের আছে হঠাৎ করে রোজা রাখলে একটু কষ্ট হয়, এজন্য সে যদি আগে থেকে একটু অনুশীলন করে, একটু অভ্যাস ধরে উঠে, লিআল্লা ইয়াদখুলা ফি সিয়ামি রমাদান আলা মাশাক্কাতি ওয়া কুলফা,
যাতে করে রমাদানের রোজা রাখতে তার কষ্ট না হয়। বাল কাদ ইয়াকুনু কাদ তামাররানা আলা সিয়াম ওয়া আতাদাহু ওয়া ওয়াজাদা বিসিয়ামি শাবান ক্বাবলাহু হালাওয়াত as-siyam ওয়া লাযযাতাহু ফায়াদখুলু ফি সিয়ামি রমাদান বিকুওয়াতিন ওয়া নাশাতিন। আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করেন যে সে রমাদানের রোজা রাখতে আগে থেকে সে অভ্যস্ত হয়ে গেছে, তার জন্য রোজার যে মিষ্টতা, রোজার যে স্বাদ, এটা সে শাবান মাসেই পেয়ে গেছে। এখন রমাদানে যে রোজা রাখতে তার আর কষ্ট হবে না, সে খুব শক্তির সাথে প্রফুল্লতার সাথে রমাদান মুবারককে স্বীকার করতে পারবে, রোজা রাখতে হবে। আমরা যাতে করে রমাদানের অভ্যস্ত হতে পারি, রমাদানের রোজা রাখতে যেন আমাদের কষ্ট না হয়, রমাদানের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি কি রাখতেন? রোজা রাখতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু সাওমি আফদাল। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো কোন রোজা বেশি উত্তম বাদা রমজান, রমজান মাসের পর। রমজানের রোজা তো ফরজ রোজা, রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাবান বিতামাতিহি রমাদান। রমাদানের সম্মানার্থে শাবান মাসের রোজা রাখা এটা আল্লাহর কাছে রমাদানের ফরজ রোজার পরে এটা সম্মানিত রোজা। আল্লাহু আকবার। কিলা ফাআইয়ু সালাতি আফজাল? সাহাবী বলেন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে কোন সাদাকা, কোন দান বেশি উত্তম? قال صدقة في رمضان। রমাদান মাসের সাদাকা এবং দান এটা হলো বেশি। আল্লাহু আকবার। আরেকটা কারণ যেটা হাদিসের ভিতরে এসেছে যে কেন আল্লাহ রাসূল শাবান মাসে রোজা রাখতেন, যে শাবান মাসে মৃত ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়, যে বছরে কারা কারা মারা যাবে তাদের লিস্ট কি করে তৈরি করে মালাকুল মউতের ফেরেশতা। হাদিসে দেখেন আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন্না আয়েশা হাদাসাতহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু শাবান কুল্লা। আল্লাহ রাসূল পুরো শাবান মাস জুড়ে রোজা রাখতেন। কেন? কুলতু ইয়া রাসূলুল্লাহ আহাব্বু শুহুর ইলাইকা আন তাসুমাহু শাবান ক্বাল। তিনি বলেন আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কেন শাবান মাসে রোজা রাখাটাকে অনেক বেশি পছন্দ করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা ইয়াকতুবু আলা কুল্লি নাফসিন মাইয়িতাতিন তিলকা সানা ফাউহিব্বু আন ইয়াতিয়ানি আজালি ওয়া আনা সাইম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে এই মাসে ওই সকল লোকের তালিকা মালাকুল মউত ফেরেশতার হাতে তুলে দেওয়া হয় যারা এই বছর মৃত্যুবরণ করবে। কাজে আমি চাই যেহেতু আমাকেও মৃত্যুবরণ করতে হবে, তাহলে আমার নামটা যেন রোজা অবস্থায় মালাকুল মউত ফেরেশতার হাতে তুলে দেওয়া লাগবে কি লাগবে না? এই বছর মারা যাব না এরকম কোন নিশ্চয়তা আছে কারণ? হ্যাঁ, তো আপনি আমি যদি রোজা অবস্থায় থাকি তাহলে আপনার আমার তালিকাটা মালাকুল মউতের হাতে গেল, আমি কি অবস্থায় আছি? রোজাদার অবস্থায় আছি। আল্লাহু আকবার। এজন্য আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আরেকটা কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে যে কেন রোজা রাখতেন, যে সারা বছরের যে নফল রোজাগুলো আল্লাহ রাসূল রাখতেন, যেমন 13, 14, 15, তার পরবর্তীতে সোমবার, বৃহস্পতিবার, হ্যাঁ আরো যত রোজা আছে না, যেমন জিলহজ মাসে 9 দিনের রোজা। তো নফল রোজা যদি কোনো কারণে, সফরের কারণে, জিহাদের জন্য গেছেন, রোজা রাখা সম্ভব না, যদি এগুলো ছুটে যেত, আল্লাহ রাসূল এই নফল রোজাগুলোর কাজা করতে হলো শাবান মাসে। কারণ শাবানের পরে তো কি চলে আসতেছে? রমাদান মুবারক চলে আসতেছে। আমরা তো ফরজ রোজায় আমাদের কতজনের কাজা হয়ে আছে খবর নেই। আর আল্লাহ রাসূলের যদি কোনো কারণে, সফরের কারণে, জিহাদের প্রস্তুতির কারণে, কোনো কারণে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নফল রোজা ছুটে যেত, তো সেগুলো আল্লাহ রাসূল রোজা আসার আগেই, রমাদান আসার আগেই এটা কি করে নিতেন? কাজা। এজন্য আমাদের যাদের রোজা কাজা হয়ে আছে, বিশেষ করে মা বোনদের আমরা তাদেরকে কথা বলবো, তারা যেন রমাদানুল মুবারক আসার আগেই তারা যেন তাদের কাজা রোজাগুলো কি করে। অনেক মানুষ আমরা এমন আছি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমরা রোজা রাখি, বুদ্ধি ছিল না, দিনের বুঝ ছিল না, এগুলো কাজা করা লাগবে কি লাগবে না? এগুলো আমরা শাবান মাসে আমরা কাজা রোজাগুলো রাখি। হ্যাঁ, এবং নফল রোজা যাদের আলহামদুলিল্লাহ কাজা নাই, আমরা তো 13, 14, 15 আইয়ামে 20 আছে না, 12, 13, 14, 15, তার পরবর্তীতে সোমবার, বৃহস্পতিবার, এগুলো তো কমপক্ষে আমরা রাখতে পারি। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন,
আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ উনি ওনার বিখ্যাত কিতাব লাতাইলুল মাআরিফের ভিতরে উল্লেখ করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ক্বালা কানাল মুসলিমুন ইযা দাখালা শাবান, যে মুসলমানদের আমল কি ছিল, সাহাবায়ে কেরামের আমল কি ছিল শাবান মাস আসলে, এটা বলতেছেন যে আকুবু আলাল মাসাহিফ ইয়াকরাউনা, তারা কোরআন নিয়ে বসে পড়তেন। কি নিয়ে বসে পড়তেন? কোরআন নিয়ে বসে পড়তেন, যে কোরআন তেলাওয়াত করতেন শাবান মাস। ওয়া আখরাজু যাকাত আমওয়ালিহিম, তারা তাদের যাকাতের মালের যাকাত এর বের করা শুরু করে দিতেন, হিসাব করতেন। কেন? তাকওয়াতান লিযঈফ ওয়াল মিসকিন আলা সিয়াম রমাদান, উদ্দেশ্য হলো যদি তারা এই যাকাতের অর্থগুলো আগে ভাগে দিয়ে দেয়, রমাদান মাসে গরিব মানুষরা তারা এই যাকাতের অর্থ খেয়ে তারা কি করতে পারবে? রোজা রাখতে পারবে। মনে করেন একজন রিকশা চালক, তার রিকশা চালিয়ে তার সংসার চলে, তার উপরে তার আয়ের উপরে জীবিকা নির্ভরশীল। আপনি জানেন তার সম্পর্কে, লোকটা রিকশা চালাইতে গিয়ে রোজা রাখতে পারে না, আমরা তো এমনি পারি না। আর যারা রিকশা চালায় তাদের জন্য কত কষ্ট, অনেক বেশি পরিশ্রমের কাজ করে, বোঝা টানে, লেবার আছে না আপনার মার্কেট ইত্যাদিতে, অনেক বেশি রোজা রেখে ভারী কাজগুলো করা অনেক সময় কঠিন হয়। অনেক সময় যারা বিভিন্ন মিল কারখানায় চাকরি করে, লোহা ইত্যাদি আগুনের ভিতরে থাকে, তাদের জন্য এগুলো বরদাস্ত করাটা কি হয়? কঠিন। তা আপনি যদি আপনার যাকাতের অর্থ থেকে দিলেন, যে সে যাকাত খাওয়ার উপযুক্ত গরিব মানুষ, আপনি যদি দেন, উদ্দেশ্য যে ভাই তুমি বাজার সদাই করে তুমি রমজান মাসের রোজাগুলো তুমি রাখবে, এমনি দিলেন না, কমপক্ষে যাকাতের অর্থ থেকে দিলেন, তাহলে তার রোজা রাখার কাজে আপনি কি করলেন? সহযোগিতা করলেন, যাকাতের অর্থ দিয়েই করলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে রোজা রাখার কারণে যে সওয়াব পাবে, আল্লাহ আপনাকে ওই পরিমাণ সওয়াব দেন। এজন্য মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের আমল এরকম ছিল, ওনারা আগে ভাগেই যাকাতের হিসাব বের করে ফেলতেন এবং একটু মানুষকে, গরিব মানুষকে দিতেন, যাতে করে তারা এগুলোর অর্থ দিয়ে তারা তাদের খাবার ইত্যাদি ব্যবস্থা করে তারা সুন্দর করে কি করতে পারে? রোজা রাখতে। সালামা ইবনে কুহাইল রাহিমাহুল্লাহ বলেন, কানা ইউকাল শাহরু শাবান শাহরুল কুরআ, শাবান মাস হলো কোরআনের তেলাওয়াতকারী, কোরআনের কারি, কোরআনের তেলাওয়াতকারীদের মাস। রমাদানুল মুবারক তো কোরআনের মাস আছে, রমাদানুল মুবারক কোরআন তেলাওয়াত করতে হলে এখন থেকে অভ্যাস গড়ে তুলতে হবে। وكان حبيب بن ابي ثابت اذا دخل شعبان قال هذا شهر القراء، وكان عمرو بن قيس الملائي اذا دخل شعبان اغلق حانوته وتفرغ لقراءة القرآن। প্রখ্যাত তাবিঈ আমর ইবনে কাইস যখন শাবান মাস শুরু হতো, উনি দোকানে তালা লাগাই দিতেন, দোকান বন্ধ করে দিতেন এবং পুরো সময়টা উনি কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। হাসান ইবনে সাহাল রাহিমাহুল্লাহ উনি বলেন, قال شعبان يا ربي جعلتني بين شهرين عظيمين فما لي قال جعلت فيك قراءة القرآن। শাবান মাস নিজে আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আমাকে তো আপনি দুই মাসের মাঝখানে রাখছেন, রমাদান আর রজব, আমার জন্য কি রাখছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা দেন, তাকে বলেন যে আমি তোমার জন্য কোরআনের তেলাওয়াত তোমার জন্য। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা রমাদানুল মুবারকে তো ইনশাআল্লাহ রমাদানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবই। বাকি এখন থেকে আমরা বেশি বেশি নফল রোজা এবং কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলব, পারবো তো ইনশাআল্লাহ? এভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে রমাদানুল মুবারকে আমাদের জন্য কোরআন তেলাওয়াত করাও সহজ হয়ে যাবে, আবার রোজা রাখাও কি হয়ে যাবে? সহজ। এবং যাদের কোরআন শুদ্ধ নাই, আমরা এখন থেকে একটু চেষ্টা করব যে শুদ্ধভাবে কোরআন শিখবো, যাতে করে রমাদানে আমরা বিশুদ্ধভাবে কি করতে পারি? কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে রমাদানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। আর শবে বরাত সম্পর্কে যে আমল কি করতে হবে, আপনারা আগে জুমা পাবো ইনশাআল্লাহ, এর আগে এই জুমা আগামী জুমাতে ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে আমাদের আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো হলো এগুলোর উপর আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।